এবার একটা কথা বলি, যেভাবে জঙ্গি ধরা পড়ছে, হঠাৎ করে ধরে নিন স্কুলটা উড়িয়ে দেওয়া হলো, বা এখানে মর্নিং ওয়াক করতে আসছেন যারা, এইখানে একটা ব্লাস্ট ঘটনা হলো, বা ইসকন মন্দির সামনে রয়েছে এখানে কোনো একটা সন্ত্রাসমূলক ঘটনা ঘটানো হলো, আপনারা কি বলবেন? যদি এরকম মানে আশঙ্কা প্রকাশ করছেন কি আপনারা যে এরকম ঘটতে পারে যেভাবে জঙ্গি ধরা পড়ে? হ্যাঁ, এটা হতেই পারে, কারণ আমরা অসম্ভব নয় কাউকে, দেখুন আমাদের মহিলাদেরও বেশি বিশেষ করে ভয়ও আছে, আবার মহিলাদের মধ্যেই এরা জঙ্গি বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, হতেই পারে, কারণ সবকিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়, সব হতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ আমরা এই মুহূর্তে বলতে পারি না যে আমরা এই যে আসছি যাচ্ছি, যে কজন আসছে সবই আমাদের চেনাশোনা জানাশোনাই, এখানে বাইরের কোনো লোককে আমরা দেখতে পাই না, এটা অবশ্য কথা। হ্যাঁ, হুট করে যে বাইরের লোক এসে আমাদের সঙ্গে কথা বলবে, এই করবে, সেই ধরনের এখনো আজ পর্যন্ত পাই। জানেন তো একটা ইনফরমেশন পাওয়া গিয়েছে যে এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা এই করা হচ্ছে, এই যে একটা লাইফলাইনকে কেটে ফেলা বা রেল স্টেশন উড়িয়ে দেওয়া, এই যে নাশকতামূলক ছক করা, এটা তো একটা ভয়ঙ্কর অবস্থা। এর রাজ্যে কোনোদিন আপনারা ভেবেছিলেন যে এরকম হতে পারে? কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন ভাবিনি, এখন আবার অনেক কিছু হয়ে যাচ্ছে, এটা তো বাস্তব। হ্যাঁ, আমরা কোনোদিন যে জিনিসটা ভাবতেই পারি না সেগুলোই এখন হয়ে যাচ্ছে আমাদের মধ্যে, চোখের সামনে আমরা দেখি, কিছু বলার নেই, কি বলবো। প্রচন্ড উদ্বেগে আছেন, টেনশনে প্রচন্ড। মানে কি আমরা এই মুহূর্তে ভাবতে পারি যে আমাদের যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তায় বেরোনোর আগে আমরা গল্প করছি, যখন তখন এই গাড়ি করে আমরা, দেখুন আমরা থাকি কেষ্টপুরে, ওখান দিয়ে আমাদের এখান দিয়ে আসতে মোটামুটি 1.5 ঘন্টা লাগে, আমরা মা ব্রিজের উপর দিয়ে আসছে, আমাদের তো যখন তখন আমাদের জীবনটা হাতের মুঠোয়, মুহূর্তের মধ্যে আমাদের কিছু হয়ে যেতে পারে, মানে এত অনিশ্চিত হয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাদের না অতটা হতই না, তাহলে আর এত বছর ধরে করছে ওটা কোনো কথা না। ঠিক ওটা। আচ্ছা, বাংলাদেশে যা ঘটছে আপনারা জানেন তো, চিন্ময় কৃষ্ণ প্রভু কি বলবেন বলুন তো? এখনো জামিন পাওয়া গেল না, মিথ্যে মামলা, ওর জন্য আমাদের কোনো বলার আলাদা করে ভাষা নেই, সত্যিকারের কথা। ইসকন মন্দির সামনেই আছে একদম। আমরা খুব দুঃখিত এর জন্য আলাদা করে আমরা কোনো ভাষাই বলতে পারছি না, কি বলবো বলুন। এখন আমাদের হাতে তো কিছু নেই না যে আমরা কিছু করতে পারবো, সেটা হচ্ছে বাস্তব, কিছু বলার নেই আমরা, কিন্তু আমরা খুব দুঃখিত। অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা স্কুলে দায়িত্বে রয়েছেন, তারা প্রত্যেকে এসেছেন, এখানে আসছেন, তারা উদ্বেগ পোষণ করছেন, উদ্বেগ পেশ করছেন। কেন না, যেভাবে জঙ্গি দিনের পর দিন বাড়ছে, তাতে করে একটা বিষয় স্বাভাবিক হয়ে আসছে যে কোনো মুহূর্তে যখন তখন কিছু একটা ঘটে যেতে পারে, সেটা যে কোনো জায়গাতেই হোক। কিছুক্ষণ আগে একটা সাধারণ মহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি প্রাতঃভ্রমণ করছিলেন, তিনি বলছিলেন গা শোয়া হয়ে গেছে। আরে আমি এবার একটু আপনাদের কাছে যাবো, যে আমি একবার জাস্ট জিজ্ঞেস করবো, যে বলছে, অনেকে বলছেন যে গা শোয়া হয়ে গেছে জঙ্গি বিষয়টা, মানে আমাদের কাছে আর কোনো নতুন কিছু নয়, এটা কি সত্যি আপনি মনে করেন? আমরা তো এটাই মনে করি, গা শোয়া হয়ে গেছে। এখন বাঁচতে গেলে আমাদেরকেও লড়তে হবে, পরিষ্কার কথা। আমাদেরকেও লড়তে হবে, কারণ আমরা নিজেরা নিয়ে নামতে হয়, আমরা নাম। মেন কথা হলো জঙ্গির ভয়ে ঘরে বসে থাকবো না, আমরাও লড়বো, যদি জানতে পারি যে আমরা এই জঙ্গি, তার সঙ্গে আমরাও লড়াই করবো। জঙ্গির বিরুদ্ধে লড়াই ডাক দিচ্ছেন সাধারণ মানুষ, এই হচ্ছে পশ্চিমবঙ্গ। প্রচুর মানুষজন আসছেন, একটু জাস্ট কথা বলে নেব। তবে এই মুহূর্তে আমি একবার সামগ্রিকভাবে যদি ছবিটা দেখি, তাহলে দেখতে পাবো ইসকন মন্দিরের সামনে এই মুহূর্তে প্রার্থনা চলছে। আমি এক প্রবীণ ব্যক্তিরা তারা যাচ্ছেন, একটু তাদের সঙ্গে কথা বলবো। তবে একবার একটু বাইরের ছবিটা দেখার চেষ্টা করব, এবং একবার দেখার চেষ্টা করবো যে কিভাবে গোটা ইসকন চত্বরটা এই মুহূর্তে রয়েছে। তার কারণ বারবার যেটা বলা হচ্ছে যে একটা টেনশন কোথাও কাজ করছে। একটু স্যার আপনার কাছে যদি একটু আসি, সামনে ইসকন মন্দির, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, আপনি কি বলবেন বলুন তো? কোথায় বাংলাদেশের যে ঘটনা ঘটছে, আপনি ইসকন মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন, ওখানে চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে এখনো পর্যন্ত জামিন দেওয়া হয়নি, আপনার কি বলবেন বাংলাদেশের অবস্থাটা নিয়ে? যে পেপারে সব জায়গায় খবরে পাওয়া শোনা যায়, খুব ভালো নাই। ভালো নেই না। আর এ রাজ্যে জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায়, জানেন তো? এটা ঠিক ভালো হেসে উড়িয়ে দিচ্ছে। এখন গেটে বললাম, বুঝতে পারলাম না। বেশ, আমি একজন ব্যক্তি তিনি বেরিয়েছেন, আমি আরো বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলবো। একবার একটু ইসকন যেই মন্দির রয়েছে সেই দিকে যাবো। তবে এক সেবায়েতকে পেয়েছি, আমি দেখবো যদি উনি কথা বলতে পারেন। একবার একটু আসছি আপনার কাছে। চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো পর্যন্ত জামিন পেলেন না, বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে এই রাজ্যে। আপনি একজন ইসকনের সেবায়েত, কিভাবে দেখছেন বলুন তো পরিস্থিতিটা? একটু কথা বলবো, একটু জাস্ট কথা বলবো। উনি নিজের একটি কাজ করছেন, আমি একটু কথা বলে নেবো। একটু আসুন, আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? দেখুন, আমি মানে না, জঙ্গি ধরা পড়ছে, আপনি জানেন তো জঙ্গি ধরা পড়ছে। আমি মানে অত মানে মিডিয়ার আচ্ছা, মিডিয়ার ফ্রেন্ডলি নন উনি, ঠিক আছে। স্বাভাবিকভাবে আমি একটু এগোবো, একবার দেখবো ইসকন মন্দিরটার সামনের পরিস্থিতি। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। আমি
একটু জাস্ট কথা বলবো, আপনি বাংলা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? বেশ, ইসকনের যে পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, আপনি ইসকন থেকে বেরিয়ে আসছেন, কি মনে হচ্ছে কি হতে পারে? আমি এই ব্যাপারে বেশি জানি না, আচ্ছা, কিছু বলার নেই না। আর এ রাজ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি ধরা পড়ছে, সেটা তো জানেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথাও টেনশন হয় না এই যে আপনি নিজের সন্তানকে নিয়ে বেরিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, বিভিন্ন জায়গায় যা ঘটনা ঘটতে পারে যখন তখন ঘটতে পারে, টেনশন হচ্ছে না কোথাও? না কিন্তু আমরা বিদেশ থেকে এসেছি, আর আমাদের কিন্তু এত কিন্তু চিন্তা হচ্ছে না। চিন্তা হচ্ছে না? না না। আপনারা কোথা থেকে আমাদের এসেছেন? আমরা নিউজিল্যান্ড থেকে এসেছি। নিউজিল্যান্ড থেকে হ্যাঁ, এসেছেন? হ্যাঁ। আচ্ছা, মানে বাংলাদেশের পরিস্থিতি জানেন কিন্তু কেউ মন্তব্য করতে চাইছেন না? বেশি জানি না না। বেশ, অসংখ্য ধন্যবাদ। নিউজিল্যান্ড থেকে এসেছিলেন তিনি, কথা বলেন আমাদের সঙ্গে। একটু আপনার কাছে যাব, চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি এখনো পর্যন্ত জামিন পেলেন না, আপনি ইসকন মন্দিরে প্রবেশ করছেন, আর এদেশে এ রাজ্যে প্রচুর জঙ্গি ধরা পড়ছে, সবটা মিলিয়ে আপনি প্রবীণ ব্যক্তি, কিভাবে দেখছেন বলুন তো এই রাজ্যটাকে, দেশটাকে, বাংলাদেশটাকে? কিন্তু কি আর বলবো, এ তো জঙ্গি তো আগে ধরা পড়েছে, কিন্তু আমাদের কি বলবো, নেতারা যেভাবে চালাচ্ছে সেইভাবেই চলছে এখন নেতাদের উপর। নেতারা কি জঙ্গি নিয়ন্ত্রণ করেন? তাহলে নেতা বলছেন। তাছাড়া কি নেতারা জঙ্গি নিয়ন্ত্রণ করেন? না, কোন নেতারা? এই আপনার তৃণমূলের জঙ্গির মধ্যে তো আছে এরকম, তৃণমূলে জঙ্গি আছে? আপনারই তো লিখছেন যে অমুক নেতা ইনভলভ আছে, সেই সেন্সে বলছে আর কি। আচ্ছা, কোথাও ভয় হয় যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, এই যে বিভিন্ন জায়গায় আপনি বেরোচ্ছেন, যে কোনো জায়গায় ব্লাস্ট হতে পারে, যে কোনো জায়গায় যখন তখন কিছু করতে পারে, কারণ জঙ্গিদের কাছে ধর্ম বলে কোনো বিষয় হয় না, জঙ্গিদের কাছে সাধারণ মানুষের মৃত্যু এটাই হচ্ছে তাদের হাতের অন্যতম হাতিয়ার। টেনশন হচ্ছে না কোথাও? টেনশন তো হবেই। এই যে রোজ আসেন সকালবেলা, অংশগ্রহণ করেন প্রার্থনায়, ভয় লাগে কোথাও? আমরা অ্যাকচুয়ালি ঠাকুরের তো আমরা ঠিক ওইভাবে ভয়টা আমাদের একটু কম আছে। আচ্ছা আচ্ছা, ইসকনের সদস্য, সে কারণে ভয় কম আছে। একটু আপনার কাছে যাব, আমি একবার একটু মহারাজের সাথে কথা বলবো। মহারাজ নমস্কার, বলছিলাম বাংলাদেশের পরিস্থিতি যা ঘটছে, জাস্ট আচ্ছা বিভিন্ন জায়গায়, আপনি জাস্ট আমি নর্মাল জিজ্ঞেস করছি যে বাংলাদেশের পরিস্থিতি, রাজ্যে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে জঙ্গি, এই আবহে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, চলাফেরা করছেন, কোথাও গিয়ে ভয় লাগছে? আমার কোনো ভয় লাগছে না। কেন ভয় লাগছে না? যেহেতু আমি কোনো এর দ্বারা প্রভাবিত হচ্ছে না। কিন্তু জঙ্গিরা তো আমি বাংলায় থাকি না, এই জন্য আমরা বলছি, তো এই জন্য আমি বাংলায় থাকেন না। আমি থাকি হচ্ছে উত্তর ভারতে। উত্তর ভারতে, কিন্তু যাই হোক, গোটা ভারতবর্ষ তো জঙ্গি ধরা পড়ছে, ভয় কোথাও নেই? যে কোনো জায়গায় তো ব্লাস্ট হতে পারে, যে কোনো জায়গায় সেটা তো সরকারের ব্যাপার, এটা আমাকে জিজ্ঞেস করার তো কোনো মানে হয় না। আপনি সাধারণ মানুষ হিসাবে কিভাবে দেখছেন? সরকার তো সরকার, আমি এটার প্রতি কোনো কমেন্ট দিতে চাইছি না, মন্তব্য করবেন, মন্তব্য করতে চাইছি। বেশ, ইসকনের যারা মহারাজরা রয়েছেন তারা কোনো কমেন্ট করতে চাইছেন না, কিন্তু আমি একবার ভেতরে যাব, গিয়ে প্রবেশ করব, দেখি এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন, যারা আসছেন ভক্তরা, তারা কি বলেন। আপনি ইসকনের ভক্ত তো? রেস্টুরেন্টে কাজ করেন? আচ্ছা, আজকে আপনি ইসকনেই সদস্য, আপনি কাজ করছেন, সবটা বুঝলাম। এইবার ঘটনা হচ্ছে যে জানেন তো জঙ্গি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় এ রাজ্যে। জঙ্গি ধরা পড়ছে তো কি ইসকনের কোনো ব্যাপারে না না, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ প্রশাসনের ব্যাপার, কিন্তু কোথাও গিয়ে ভয় লাগে? এই বিভিন্ন জায়গায় আপনারা চলাফেরা করছেন। না না, কেন? কিচ্ছু ভয় লাগে না, হরির নাম বললে কৃষ্ণ ওপরে আছে, ভয় নেই। কিন্তু বাংলাদেশের এই যে অবস্থা হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি সে বাংলাদেশ বুঝবে, বাংলাদেশের প্রশাসন বুঝবে, তাই না? আমাদের তো কিছু করার নেই। কিন্তু আপনাদেরই তো অন্যতম সদস্য চিন্ময় কৃষ্ণ প্রভু, তিনি জামিন পাচ্ছেন না, সেটা দুঃখজনক ঘটনা। আমি সাধারণ মানুষ, আর কিছু বলতে পারছি। কিন্তু আপনার উপরে ঈশ্বর আছে, সেই জন্য আপনার ভয় নেই? না না, ভয় নেই। মরে গেল, মরতে তো হবেই, আজ মরলে মরবো, হয়তো বেঁচে থাকলে অনেকদিন বাঁচবো, ভয় নেই। জঙ্গিদের ভয়, জঙ্গিদেরকে ভয় পাচ্ছেন না?